আসসালামু আলাইকুম। ১৩ এবং ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করলো এনটিআরসি। আপনারা যারা ১৩তম এবং ১৪তম নিবন্ধনধারী আছেন তাদের বিষয়ে কি প্রস্তাব করেছে এনটিআরসি তার সর্বশেষ আপডেটটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা ধীরে ধীরে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দেখেন, এই জায়গায় একটু আপনারা খেয়াল করেন, যারা বিশেষ করে ১৩তম এবং ১৪তম এনটিআরসি পরীক্ষা দিয়েছিলেন এবং যারা সনদ পেয়েছিলেন, পাশ করেছিলেন, সে সকল বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যারা এই লেভেলের আছেন তারা কিন্তু ভালো একটা এখান থেকে সলিউশন পেয়ে যাবেন। দেখেন, এখানে একটু খেয়াল করেন, ১৩তম এবং ১৪তম শিক্ষক নিবন্ধনধারীদের মধ্যে যাদের বয়স ৩৫+ হয়েছে, ঠিক আছে, নিবন্ধনের সনদের মেয়াদ ৩ বছর অতিক্রম হয়েছে, তাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সারসংক্ষেপ পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন এনটিআরসি। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনামুল এহসানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার এ সংক্রান্ত সারসংক্ষেপ মন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়। দেখেন, এইখানে যেটা বলা হয়েছে সেটা যদি আমি আপনাদের সাথে সাম আপ করে বলি তাহলে বুঝতে পারবেন যে যারা ১৩তম এবং ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধনে পাশ করেছিলেন এবং যাদের সনদ ছিল, এই সনদগুলো যাদেরকে দেওয়া হয়েছিল তাদের সেই সনদের মেয়াদ কিন্তু ছিল কত বছর? ৩ বছর। ওকে। এবং যাদের বয়স, যাদের ৩৫ বছর নিচে আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আবেদন করতে পারতো বা এটা দ্বারা তারা কিন্তু চাকরিটা পেত। কিন্তু যাদের বয়স নেই অথবা সার্টিফিকেটের বয়স শেষ হয়ে গেছে, যেমন মনে করেন নিবন্ধনের যে ৩ বছর সময়, নিবন্ধনের যে সনদের যে ৩ বছর সময়, এ সময়টা পার হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে দ্বারা আর চাকরিটা দেওয়া হবে না। এই বিষয়ে কিন্তু মামলা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু অনেকগুলো রিটও করা হয়েছে। সেই বিষয়ে কিন্তু আদালত কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারিফাইও করেছেন যে কি এইখানে যাদের বয়স শেষ হয়ে গেছে, অর্থাৎ নিবন্ধন পাওয়ার পর থেকে, অর্থাৎ আপনি যখন নিবন্ধন পেয়েছেন তারপর থেকে ৩ বছর পর্যন্ত আপনার এই নিবন্ধনের ভ্যালিড ছিল। তারপরে আপনি কি করবেন? এই নিবন্ধনের আর কোনো ভ্যালিড নেই। অথবা আপনার ৩ বছর নিবন্ধনের কি ভ্যালিড আছে, বাট আপনার ৩৫+ হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনার জন্য কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। এটা কিন্তু ওনারা এখানে টপ অফ সাম আপ করে আমি আপনাদের সাথে বললাম, এটা কিন্তু ওনারা ভিতরে এটাই বলেছেন, ঠিক আছে। তো এই বিষয়টা আমি মনে করি যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ যারা অনেক পরিশ্রম এবং কষ্ট ত্যাগ করে এই পর্যায়ে এসে চাকরিটা না পায় তাদের জন্য যে কতটা কষ্টের আর কতটা বিব্রতকর, যারা এই পজিশনে আছে তারাই ভালো বুঝতে পারে। তাই আমি আশা করি যে বিষয়টা আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে পেরেছি। আর এর পরবর্তীতে আমরা চেষ্টা করব এনটিআরসি সম্পর্কিত যতগুলো আপডেট আসবে আমরা সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই যারা এনটিআরসি পরীক্ষা সামনে দিবেন বা চিন্তা ভাবনা করছেন ১৯তম, অর্থাৎ নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আমরা বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।